খামাইতেছে, তিনি তাহাদের প্রতি অপসন্ন তার ক্ষমাযোগ্য। তিনি তার সৃষ্টিকে দুই ভাগ বিভক্ত এক ভাগ সম্মতা বলিয়াছেন, বেহেশতের দিকে আমি পরোয়া করি না, আর এক অংশ দুঃখের দিকে পরোয়া করি না। আমি সকাল সন্ধ্যা তার এমন গুণকীর্তন করি, যা দ্বারা আমি তার আসন্ন বিপন্ন অপদ হইতে রক্ষা পাওয়ার ব্যবস্থা করে লই। আমরা ইমানের সকল পরকালের প্রতি আসমানি গ্রন্থ তত্ত্ব পয়গম্বর আমাদের ভাগ্যের প্রতি আমি সাক্ষ্য যে আল্লাহ ভিন্ন উপাস্য নেই, তার সমকক্ষ কেহ নাই, তার প্রতিপক্ষ কেউ নাই। তিনি কোনো অস্ত্রস্থল অথবা পালাইবার স্থান নন। তিনি একাকী অংশহীন, অস্ত্রহীন, না আছে তার কোনো পত্নী আর না কোনো সন্তান। তিনি সমচ্চর পরম ক্ষমতাবান, মানুষের পাপরাশি তাহার নিকট সব প্রকাশ্যমান, অথচ তিনি নিজ গুণে তা গোপন করেন। অন্নদান সম্পর্কে তাহার কোনো ইচ্ছা তার বান্দাদের মধ্যে তাকে প্রচুর দিয়া তা গ্রহণ করেন, আবার কাহারও ধন হরণ করিয়া নিতান্ত দরিদ্র করিয়া দেয়। আমাদের প্রভু পরম সম্মানিত সর্বপ্রধান, তার কার্যকলাপ সম্বন্ধে জিজ্ঞাসা করা হয় না। আমি সাক্ষ্য দিই আমাদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আজ্ঞা প্রেরিত পয়গম্বর, তার একান্ত মনোনীত মনত বন্ধু, বিশিষ্ট লোকদের প্রধান, সর্বপ্রকার উৎকৃষ্ট হতে বিশুদ্ধ আল্লাহ পাক তাকে নবী পয়গম্বর করিয়া পবিত্র অলিরূপে নির্বাচন করিয়াছেন। সাবধান উপদে গ্রহণ করুন, নিজের অবস্থার প্রতি সতর্ক লক্ষ্য রাখুন, চৈতন্য লাভ করুন। আপনাদের পরবর্তী যুগের লোক সময় এমন কোথায়, সেই ব্যক্তি এমন কোথায় যিনি আপনাদের সঙ্গে গত রমজান মাসে রোজা রাখিয়াছিলেন, ইফতার করিয়াছিলেন। এমন কথা যিনি আপনাদের সঙ্গে রমজানের রাত্রি সময় ইবাদত করার জন্য বদ্ধপরিকর হইয়াছিলেন। কোথায় যিনি আপনাদের সঙ্গে একই রমজানের দিনে সকাল সন্ধ্যা অতিবাহিত করিতেন। কোথায় আসতাম আমাদের পিতৃপুরুষ পত্তদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের দল, পরবর্তী রাজা মহারাজা তাদের সৈন্য সামন্তগণ আজ কোথায়, পারস্য রাজ খসরু নওয়াসিনান আজ কোথায়, তাই আলেকজান্ডার বা কোথায় আছেন, কোথায় সেই আমেলেকা জাতি, ফিরাউন জাতি, রাজাগণ বলদর্পী বিদ্রোহী মানে তোমা এই হামির সম্প্রদায়, চীনের খাকান উম্মে শাসক বক্তেনাসার রাজা কোথায় তাহারা, কোথায় সেই নষ্ট ভূখণ্ডে অত্যাচারী মানুষ, সুবিচার শাসনকর্তা, সৎ কর্মশীল ব্যক্তি কিংবা বদ লোক প্রত্যেকেই ধ্বংস আসিয়া উচ্ছেদ করিয়া দিয়াছে, মৃত্যু আসিয়া পরকালে পৌঁছে আছে। আল্লাহর শপথ, হরি বিষাদ বিবাদকারী মৃত্যুর কোরাল গ্রাস সকলেই গ্রাস করিয়াছে। সুখ সন্দেহ সকল আশা ভরসা আজ বিলুপ্ত করিয়া দিয়াছে। আজ তাহারা সকলেই গোরের গহীন কবরে আশ্রয় লইয়াছেন। তাহাদের নয়নে আজ পিছুটি দুর্গন্ধ ক্রেদ অঝর নয়নে বইয়া যাইতেছে। আকৃতি প্রকৃতি বিকৃত হইয়াছে। সুন্দর সুঠাম নদর আজ দেহখানা বিগ্রত হইয়া মৃত্তিকায় পচিয়া কামড় কত না দুর্গন্ধ নির্গত হইতেছে। তারা আমাদের সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিলেন, আজ বিচ্ছিন্ন হইয়াছেন। আমরা তাহাদের পশ্চাৎগামী। অনন্তর হে পাপাচারী, আপনার সকৃত পাপের নিমিত্ত আপনি অনবরত ক্রন্দন করুন, সদা জাগ্য থাকুন, আর আপনি আল্লাহ নিষিদ্ধ কার্যবলিতে সত বিরত রাখুন। আল্লাহ পাক নির্দেশ বলিকে আঁকড়ে ধরুন, জানিয়া রাখুন নিশ্চয়ই পবিত্র ঈদ উল ফিতর দিবস মহাসম্মানিত, মর্যাদার দিক দিয়ে ইহার স্থান সর্ব ঊর্ধ্বে। সমস্ত মুসলমান বিশুদ্ধ রোজা রাখিয়াছে। আল্লাহ পাক তাহাদিকে এই দিনে পরিশ্রম বহু গুণ বৃদ্ধি করিয়া দেন। ঈদের দিবস হইতে পবিত্র কাবা গৃহে হজ যাত্রা করার মাসের সূচনা করিয়া দিয়াছেন। অতএব আপনারা আপনাদের রোজার পূর্ণতা নিমিত্ত আপনাদের প্রতিপালকের হামদ তাকবীর গুণ গরিমা পাঠ করুন, কেমন তিনি আদেশ করিয়াছেন। সেই ওই দিবসে বিশুদ্ধ অন্তরে বৈধ উপায়ে ধন অর্থ অকাতরে দান করিয়া যান। অতএব আল্লাহ পাক আপনার বাড়ির সকলের পক্ষ হইতে আপনাদিগকে ফিতরা আদায় করিতে নির্দেশ দিয়াছেন। তারা অপ্রাপ্তবয়স্ক সন্তান সন্ততি হোক অথবা ব্যক্তির দায় দাসী হোক, নর নারী জাতি কিংবা পুরুষ শ্রেণী আপাত নিমিত্ত 103 কিলো জব 25 গ্রাম জব ঈসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে পরিমাপ 5 রতল দেশীয় মাপ 1 রতল 1 সংখ্যা হইবে। 6 স্থানে তুলদণ্ড পরিমাপ দ্বারা তারা ওজন করিবেন। ইয়া করলে মানব নেতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করা হইবে। আপনাদের ফিতরা বাহির করিতে হইবে ঈদের নামাজের পূর্বান্তে। ইহা অতি উত্তম পবিত্র কাজ। যে ব্যক্তি ঈদের পূর্বে দিতে পারে নাই, তিনি যেন অবশ্যই দিবসে অবশিষ্ট অংশে পরিশোধ করে দেন। ইয়ার পরে যেন আর বিলম্ব না করেন। ফিতরা কেবল আল্লাহ পাক সান্নিধ্য লাভ পাপ মুক্তির অবস্থা নিমিত্ত আদায় করা হয়। নিশ্চয় আল্লাহ পাক সেই ব্যক্তিকে স্মরণ করেন যিনি আল্লাহ পাকে স্মরণ করেন। যে ব্যক্তি কৃতজ্ঞতা পুরস্কার দান তিনি কৃতজ্ঞ প্রদান। হুজুর সাল্লাল্লাহু